একটি প্রশ্ন আজ ঘুরে ফিরে আসছে, যে সরকারের মেয়াদ আর ১ মাস, সেই সরকারের পতন ঘটিয়ে আসলে কি হবে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, কে আসবে ক্ষমতায়? এই প্রশ্নগুলোর উত্তর না খুঁজেই দেশে আবার জোরালো হচ্ছে নির্বাচন বিরোধী বক্তব্য। কিন্তু কেন? এতে লাভটা আসলে কার? বর্তমান সরকারের মেয়াদ শেষ হতে আর মাত্র ১ মাস বাকি। সংবিধান অনুযায়ী এই সময়টুকু মূলত নির্বাচন আয়োজনের জন্য। এই মুহূর্তে সরকার পতনের ডাক দেওয়ার মানে কি? সংবিধান ভাঙা, প্রশাসনিক শূন্যতা, নাকি নতুন করে অরাজকতার দরজা খুলে দেয়া? ইতিহাস বলে ক্ষমতার শূন্যতা কখনোই জনগণের পক্ষে যায় না। এই শূন্যতায় ঢুকে পড়ে অদৃশ্য শক্তি, অগণতান্ত্রিক এজেন্ডা আর কখনো কখনো বিদেশি প্রভাব। আজ যারা নির্বাচন বিরোধী বক্তব্য দিচ্ছেন, তাদের কাছে একটি সরল প্রশ্ন: সরকার গেলে কে আসবে? কোনো নাম নেই, কোনো রোডম্যাপও নেই, কোনো গণভিত্তিক ম্যান্ডেট নেই। নির্বাচন ছাড়া ক্ষমতায় আসার একটাই রাস্তা, অগণতান্ত্রিক রাস্তা। আর সেই রাস্তা হাদির রক্তের সঙ্গে যায় না, সেই রাস্তা ইনসাফের ধারণার সঙ্গে যায় না। হাদি জীবন দিয়েছে ইনসাফের জন্য। সে কোনো অরাজকতার প্রতীক নয়, সে কোনো নির্বাচন বিরোধী রাজনীতির মুখ নয়। হাদি হত্যার বিচার চাই, এটা নৈতিক দাবি, এটা রাষ্ট্রের দায়িত্ব। কিন্তু বিচার চাইতে গিয়ে যদি আমরা রাষ্ট্র কাঠামোকেই ভেঙে ফেলি, তাহলে বিচার হবে কিভাবে? ইনসাফের সবচেয়ে বড় ধাপ হলো নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিষ্ঠা করা। এখন একটা প্রশ্ন আরো স্পষ্ট: এই নির্বাচন বিরোধী বক্তব্যে লাভটা কার? হাদির পরিবারের? না। সাধারণ মানুষের? না। গণতন্ত্রের? একেবারেই না। লাভ হয় তাদের যারা ভোটে জিততে পারে না কিন্তু ক্ষমতা চায়, যারা অস্থিরতা চায়, কারণ অস্থিরতায় রাজনীতি নয়, চলে ষড়যন্ত্র। ইনকালাব মঞ্চের ভাই বোনদের উদ্দেশ্যে বলছি, আপনাদের প্রতিবাদ মূল্যবান, আপনাদের আবেগ যৌক্তিক, কিন্তু ষড়যন্ত্রে পা দেবেন না। আপনাদের শক্তি যেন ব্যবহৃত না হয় নির্বাচন ধ্বংসের হাতিয়ার হিসেবে। হাদির স্পিরিট মানে ন্যায়, ইনসাফ আর জনগণের রায়ের প্রতি শ্রদ্ধা। এই দেশে নির্বাচনের কোনো বিকল্প নেই। নির্বাচন ছাড়া ইনসাফ অসম্ভব। নির্বাচন ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না। হাদির রক্ত যেন অগণতান্ত্রিক রাজনীতির স্লোগান না হয়। হাদির রক্ত হোক ভোটাধিকার, বিচার ও ন্যায়ের প্রতীক। প্রশ্নটা তাই আবারও রেখে যাই, কেনই নির্বাচন বিরোধী বক্তব্য? লাভটা আসলে কার? স্থির হয়ে একটিবার ভাবুন তো।